আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাগলের যতগুলো আমাদের ছাগল আছে, সব ছাগলকে আমরা হলো কৃমিনাশক মুক্ত করব। কৃমিনাশক ট্যাবলেট অর্থাৎ বোলাস খাওয়াবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কোনো স্কিপ করবেন না। তাহলে বুঝতে পারবেন না আমরা কত কেজি বডি ওয়েটের জন্য আমরা কি পরিমাণ মানে কত বড় ট্যাবলেট দিচ্ছি, কত এমজি ট্যাবলেট দিচ্ছি সে বিষয় নিয়ে আজকে ভিডিও থাকছে। তো চলুন দেখা নেওয়া যাক। তো আমরা এ ধরনের যারা যেগুলো বাচ্চা আছে সেগুলোর জন্য আমরা 250 এমজি দেবো ফেনাজল বা অ্যালবেন্ডাজল। ফেনাজল আমরা দিচ্ছি হলো ফেনাজল কেমিস্ট কোম্পানির 250 এমজি দিচ্ছি। আপনার যে কোনো ছাগলের জন্য এটা হলো পারফেক্ট, সেজন্য আমরা ফেনাজল দিচ্ছি 250 এমজি। তো আপনারা দেখুন আমাদের খামার যতটি আছে সবগুলোকে আমরা কৃমি মুক্ত করব। এমন এমন ঘুর আর তুমি এমন থেকে মারো। আমরা কীভাবে খাওয়াবো এটা দেখে নেন, আর এটা কি কারণে, আর ভিডিও শেষে থাকছে কি কারণে আমরা এটা খাওয়াচ্ছি আর উপকারিতা কি এটা থাকবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখুন। আমরা এভাবে ট্যাবলেটটাকে এভাবে আঙুল দিয়ে ধরবেন, চিহ্ন হতে পারে, ট্যাবলেটটাকে আঙুল দিয়ে ঢুকাই দিবেন। খাচ্ছি একটু নিচ থেকে মাথায় মাথা ভিডিও করো। আস্তে আস্তে যার করছে তাই। এর আগে দেবো হলো অর্ধেক করে, এগুলো ছোট বাচ্চা 2 মাসের কাছাকাছি হয়েছে, যেগুলো 3 মাস পার হবে সেগুলোকে 250 এমজি দেবো, আর বাদ বাকি আমরা 250 এমজির অর্ধেক করে দেবো। আহা আপনাদেরকে যেটা বলেছিলাম কৃমির ওষুধ খাওয়াটা কি কি উপকারে আসে বা কি কি উপকার না আসে সে বিষয় নিয়ে। তো আসলে কৃমি ওষুধ যদি খান তাহলে লিভারে যতগুলো কৃমি আছে যেগুলো খাদ্য খায় সেগুলো খাদ্য সঠিকভাবে পরিপাকতন্ত্রে মিশ্রিত হয়ে শরীরের বডিতে বা মাংস বৃদ্ধি করতে পারবে বা মাংস বাড়বে এবং শরীরের পুষ্টিতে ভরপুর হবে। আর কৃমি যদি থাকে তাহলে কিন্তু আপনারা যে খাবারটা দেবেন সেটা কৃমিতে খেয়ে নিয়ে শেষ করে দেবে। সেই জন্য অবশ্যই আমরা কৃমিনাশক প্রতি 3 মাস পর পর আমরা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো, ইঞ্জেকশন করবো। যেমন চামকৃমি আছে, তারপরে আপনার হলো কলিজা কৃমি আছে, সেগুলো 7 থেকে 14 দিন পর পর আমরা স্টেপ বাই স্টেপ প্রতি 3 মাস পর পর করবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।